বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্বে আমরা দেখাবো ড্যামেজ প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট কীভাবে করবেন। মেনলি এটা হচ্ছে ইনভেন্টরি মডিউল থেকে। তো ওপেনিং ইনভেন্টরি মডিউলে যদি আমি বলি, ওপেনিং ইনভেন্টরিটা এখানে আসলে আহামরি কিছু করার নাই। আপনি জাস্ট ওপেনিং ইনভেন্টরি যখনই প্রোডাক্ট অ্যাড করবেন তখনই ওপেনিং ইনভেন্টরি এরকম একটা লিস্ট চলে আসবে। এই লিস্টটা আপনি জাস্ট প্রিন্ট করতে পারবেন। আপনি যদি প্রোডাক্টে যান, এই যে প্রোডাক্ট থেকে যখন অ্যাড প্রোডাক্ট করবেন, যেটা আমি প্রোডাক্ট মডিউলে দেখিয়েছি, অ্যাড প্রোডাক্ট করলে অটোমেটিক্যালি আপনার এটা ইনভেন্টরি লিস্টে চলে আসবে। তো এখানে আসলে কিছু করার নাই, শুধুমাত্র প্রিন্ট করতে পারবেন। ড্যামেজ প্রোডাক্টে যাই। আমাদের ড্যামেজ প্রোডাক্টটা নিয়ে আগে দেখাই যে আপনার ড্যামেজ প্রোডাক্টটা কীভাবে কাজ করবে। সাপোজ আপনার ড্যামেজ প্রোডাক্টে আপনি অ্যাড নিউ করলে ড্যামেজ প্রোডাক্টটা দুই ধরনের হয়। একটা হচ্ছে ইনহাউস ড্যামেজ প্রোডাক্ট, যেটা আপনার ওয়্যার হাউসে বসেই ড্যামেজ প্রোডাক্টটা শেষ হয়ে গেছে। সেটা যদি আপনি ইনহাউস দেন, ইনহাউস যদি মনে করেন যে না বাইরের থেকে এসছে, কাস্টমার এন্ড থেকে এসছে বা ডিএসআর নিয়ে আসছে, সেক্ষেত্রে আপনার ড্যামেজ প্রোডাক্টটা কাস্টমার এন্ড থেকে যদি চলে আসে তাহলে আপনার এখানে ডিএসআর সিলেক্ট করে দেবেন, প্রোডাক্ট সিলেক্ট করে দেবেন। এই যে আমি ধরে নিলাম মোজো, ডিএসআর দিয়ে দিচ্ছি হচ্ছে রাকিব ডিএসআর। কোন রুট থেকে আসছে, আপনি উত্তরা রুট থেকে আসছে রাকিব ডিএসআরে। যদি কাস্টমার এন্ড দিতে চান যে কোন কাস্টমার কাছ থেকে এসছে, সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। তারপরে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট সার্চ করতে পারবেন, ব্র্যান্ড ওয়াইজ প্রোডাক্ট সার্চ করতে পারবেন। করে এই যে প্রোডাক্টটা মোজো, আমি ধরে নিচ্ছি মোজো 5 পিস আপনার রিটার্ন আসছে। তো 5 পিস রিটার্ন আসলে অটোমেটিক টোটাল কোয়ান্টিটিটা চলে আসছে, এতগুলো প্রোডাক্ট আপনার রিটার্ন আসছে, মানে ড্যামেজ রিটার্ন আসছে আপনার কোথা থেকে, আউটসাইড থেকে, মানে কাস্টমার এন্ড থেকে বা ডিএসআর নিয়ে চলে আসছে। মেনলি ডিএসআর, কোন ডিএসআর কতগুলো ড্যামেজ নিয়ে আসছে সেটাই আপনি এখান থেকে এন্ট্রি দিয়ে দেবেন। সেভ করে দেন, এটা সেভ হয়ে যাবে। আর যদি মনে করেন যে না আপনার ইন হাউসে বসে আপনার ঘরের ভেতরে দেখা গেলো যে ওয়্যার হাউস যেগুলো আছে সেখানে আপনার ড্যামেজ হয়েছে, সেক্ষেত্রে যখনই আপনি ঘরের ভেতরে দেবেন তখনই জাস্ট অ্যাডে ক্লিক করে এখানে জাস্ট ইনহাউস দিয়ে দিলেই আপনার তখন ইনহাউস ড্যামেজটা আপনি দিতে পারবেন। আর ইনহাউস ড্যামেজ দিলে তখন অটোমেটিক কিন্তু ডিএসআর কিংবা কোনো কিছু আসবে না। যখনই আপনি আউটসাইড ড্যামেজ দেবেন তখনই কিন্তু ডিএসআর সব কিছু, কাস্টমার রুট, এগুলো চলে আসবে। কারণ ইনহাউসের ড্যামেজের তো আর আসলে কোনো ডিএসআরের উপরে বেজ না। তো এইভাবে আপনি আপনার মতো করে যদি আপনি ড্যামেজ প্রোডাক্ট দেখতে চান, সেক্ষেত্রে আপনার কোন কোন প্রোডাক্ট কবে কী ড্যামেজ আসছে সেটা কিন্তু দেখতে পারবেন। এইবার দেখা গেলো এই যে ড্যামেজ প্রোডাক্টটা আপনার ইনহাউসে আসলো, এই প্রোডাক্টটা আপনি কী করবেন, অ্যাপ্রুভ করে দেবেন যে না ঠিক আছে প্রোডাক্টটা আসছে। তো আপনি ওটাকে অ্যাপ্রুভ করে দেন, অ্যাপ্রুভ, যে হ্যাঁ আমার প্রোডাক্টটা, ড্যামেজ প্রোডাক্টটা চলে আসছে। একটু নেটের স্লোর জন্য একটু দেরি হচ্ছে। এই যে প্রোডাক্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল। এবার যখন অ্যাপ্রুভ হয়ে গেল, এবার অ্যাপ্রুভ হওয়ার পরে যেহেতু এটা সুপার অ্যাডমিন মানে যাতে আপনি শিওর শট হতে পারেন যে না হ্যাঁ এগুলো ড্যামেজ হয়েছে। এবার আপনি চাইলে যদি আপনি মনে করেন যে আমি রিটার্ন টু কোম্পানি করবো, তখন আপনি জাস্ট এখান থেকে রিটার্ন টু কোম্পানি করে দেন। তাহলে এই প্রোডাক্টটা, আপনি ড্যামেজ প্রোডাক্টটা কোম্পানিকে রিটার্ন করবেন, জাস্ট রিটার্ন টু কোম্পানি করে দেন। রিটার্ন টু কোম্পানি করে দিলে তখন আপনার এটা কোম্পানির স্ট্যাটাসটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, তখন চলে আসবে রিটার্ন টু কোম্পানি, ড্যামেজ রিটার্ন। এই যে আপনার হয়ে গেল রিটার্ন টু কোম্পানি। এবার আসেন ফ্রি প্রোডাক্টে। ফ্রি প্রোডাক্টের হিসাবটা কীরকম? ফ্রি প্রোডাক্টে যে আপনি আপনাদের যে এমনি যে প্রোডাক্টের সাথে, একটা নির্দিষ্ট প্রোডাক্টের সাথে সাপোজ মোজো 24 পিসের সাথে 1 পিস ফ্রি, সেক্ষেত্রে তো আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন ওখানে তো ফ্রি প্রোডাক্ট দিয়ে দিতে পারবেন ইউনিটের সাথে, এটা তো আমি দেখিয়েছি। আর যদি এরকম থাকে যে না গেল যে আপনার মোজোর সাথে একটা গামলা ফ্রি কিংবা একটা অন্য কিছু ফ্রি, সেই যে ফ্রিগুলো আছে সেই ফ্রি প্রোডাক্টগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। কতগুলো ইন হচ্ছে, কতগুলো আউট হচ্ছে, ডিএসআর উপর বেস করে আপনি ফ্রি প্রোডাক্টগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। ধরো যে আপনি স্টক ইন করতেছেন কি কোন ফ্রি প্রোডাক্ট, স্টক ইনের ক্ষেত্রে তো আসলে অন্য কিছু থাকে না। যদি ফ্রি প্রোডাক্টগুলো, তখন আপনাকে করতে হবে আগে প্রোডাক্ট থেকে অ্যাড করে নিতে হবে। আমি ধরে নিচ্ছি যে আপনি ক্লেম অন ফ্রি পেয়েছেন, তো যদি অন্যান্য প্রোডাক্ট ফ্রি থাকে সেগুলো আপনি প্রোডাক্টের ভিতরে যেয়ে অ্যাড প্রোডাক্ট করে নেবেন। তো ক্লেমন ফ্রি পেয়েছেন কতগুলো, 10 পিস ক্লেমন আপনি ফ্রি পেয়েছেন, সেভ দিয়ে দেন। এই যে এটা হচ্ছে সেভ হয়ে গেল যে আপনি 10 পিস প্রোডাক্ট ফ্রি পেয়েছেন। এইভাবে এবার তারপর আপনি যেটা করবেন, এটা যদি অ্যাপ্রুভ করে নিতে চান যে না হ্যাঁ ফ্রি প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আসছে কি আসে নাই সেই প্রোডাক্টটা, তখন আপনি এখানে জাস্ট ক্লিক করেন অ্যাপ্রুভে। সরি, নেটের প্রবলেমের জন্য একটু দেরি হচ্ছে। এই যে
আপনার এই যে ফ্রি প্রোডাক্টটা, আপনার যেটা যে ফ্রি প্রোডাক্টটা অ্যাপ্রুভ ফ্রি প্রোডাক্ট, এই যে এটাকে আপনি এখন অ্যাপ্রুভ করে দেবেন। এই যে প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়ে গেল। তো এইখান থেকে আপনি সিলেক্ট বাটন থেকে আপনি সব কিছু করে ফেলতে পারবেন। এই হচ্ছে আপনার ড্যামেজ প্রোডাক্ট আর ফ্রি প্রোডাক্ট। আর স্টক অ্যাডজাস্টমেন্ট, এটা মেনলি হচ্ছে আপনার যদি কোনো স্টক যেগুলো আছে সেই স্টকগুলোতে আপনি প্লাস মাইনাস, আপনার হয়তো বা স্টক মিলছে না, আপনি জানেনও না যে কি হয়েছে স্টকের, মানে কোথায় গেল, তখন আপনার প্রয়োজন পড়ে যে আমি স্টকটাকে অ্যাডজাস্ট করে নিব। সেক্ষেত্রে আপনার এই অ্যাড নিউয়ে করে আপনি কোন স্টক ইন করবেন না আউট করবেন। দেখা গেলো যে আপনার মজু এখন আপনার আছে হচ্ছে 500 পিস, কিন্তু আপনার সফটওয়্যারে দেখাচ্ছে হচ্ছে 530 পিস। এখন আপনি নিজেও বুঝতে পারতেছেন না যে কোথা থেকে কী হয়ে গেল, কোনো মিস হয়েছে কি না। তো আপনি কোনো কিছু না করে আপনি চিন্তা করতেছেন না, ঠিক আছে আমরা এটাকে এখন অ্যাডজাস্ট করে দিই, আমি আবার নতুন করে শুরু করব। তো স্টক প্লাস মাইনাস আপনি কোনো সেলস না করেও স্টকের প্লাস মাইনাস আপনি এখান থেকে করে নিতে পারবেন, স্টক আউট করে নিতে পারবেন, স্টক ইন করতে পারবেন, প্রোডাক্ট সিলেক্ট করে দিবেন যে আমার সাপোজ ক্লেমন মিলতেছে না কিংবা মোজো মিলতেছে না, আপনার এই মোজোটা আমি এখন স্টকটা ঠিক করে নিই, কারেন্ট ফিজিক্যাল স্টকের সাথে ম্যাচ করে নিই। সেক্ষেত্রে এখানে যদি স্টক আউট করতে চান তাহলে স্টকটা মাইনাস হয়ে যাবে, যদি স্টক ইন করতে প্লাস করতে চান তাহলে স্টক ইন করবেন, তখন এটা প্লাস হয়ে যাবে। এই হচ্ছে আপনার ড্যামেজ প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্ট এবং স্টক অ্যাডজাস্টমেন্টের ডিটেলসটা। তো আশা করি বুঝতে পেরেছেন। আন্তরিকভাবে দুঃখিত, একটু নেট স্লোর জন্য একটু দেরি হলো। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রয়োজন পড়ে আপনি লাইভে যদি বুঝতে কষ্ট হয় আমাদেরকে বললে আমরা আপনাকে আরও বুঝাই দেব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।